হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমাদের অধ্যায় ২ ইবাদত। এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আছে তোমাদেরকে দেখিয়ে দেব এবং যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যেই অধ্যায় ১ নিয়ে একটি ভিডিও তৈরি করেছি, যেগুলো তোমরা দেখে আসতে পারো। তো চলো দেখে নেই অধ্যায় ২ কি গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্ন আছে। তোমাদের খুবই সংক্ষিপ্ত করে আমি সাজেশনটা দিয়ে দেবো, যেগুলো পড়বা এবং ভালোভাবে প্রস্তুতি নেবা, ঠিক আছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি আমি তোমাদেরকে দেবো তা আছে নফল সালাতের গুরুত্ব সম্পর্কিত একটি তালিকা তৈরি করো। উত্তরগুলো কিন্তু নিচেই দেওয়া আছে। তারপরে দেখো হজের গুরুত্ব ও ফজিলত নিয়ে একটি তালিকা তৈরি করো। তারপরে দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আছে, দেখো এখন শাবান মাস চলছে, আর কদিন পরেই রমজান মাস। রাহাতের আনন্দের শেষ নেই, পরিবারে চলছে নানা প্রস্তুতি, কারণ পুরো এক মাস একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হবে তাদেরকে। রাহাত ও তার পরিবার কিসের প্রস্তুতি নিচ্ছে, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে বর্ণনা করো। ঠিক আছে, এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নেবা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো হজ বলতে কি বোঝো, হজ ফরজ হওয়ার শর্তে কি কি বর্ণনা করো। দেখো উত্তরপত্র কিন্তু এখানেই দেওয়া আছে। তো প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালোভাবে পড়বা এবং খুবই মনোযোগ দিয়ে পড়বা, যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই হেল্প করবে, ঠিক আছে? তারপরে প্রিয় শিক্ষার্থী, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দেব। একটু ধৈর্য ধরে সঙ্গেই থাকো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কাজ ১, পবিত্র কোরআন ও হাদিসে যাকাতের বাণী আমি কি বুঝলাম বিষয়ের আলোকে যাকাত সংক্রান্ত কোরআন ও হাদিসের ৫টি বাণীর মূল ভাব নিজের ভাষায় লেখো। ঠিক আছে, এগুলো উত্তরপত্র কিন্তু এইখানেই দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, তারপর দেখো কাজ ২, সাক্ষাৎকারের মাধ্যমে হজ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে উপস্থাপন করো। দেখো প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু এখানেই দেওয়া আছে, তোমরা এগুলো কিন্তু ভিডিওটি পজ করে দাঁড় করে এগুলো কিন্তু পড়ে নিতে পারো। দেখো কাজ ৩, সালাত, সাওম ও হজের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ শিরোনাম এ সংক্রান্ত বিধিবিধান ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেখো নমুনা সমাধান হিসেবে সমাধান কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। দেখো হজের নিষিদ্ধ কাজগুলো পরিবার প্রতিবেশীকে অবহিত করো। হজে কি নিষিদ্ধ কাজ আছে তা সবাইকে জানাতে হবে। দেখো এখানে প্রশ্নের কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, তোমরা পড়ে নিতে পারো। দেখো তারপরে দেখো এখানে আর দু একটি দেখো ৬ নাম্বার কাজ ৬, রমজান মাসে করণীয় ও বর্জনীয় দিকগুলোর একটি তালিকা তৈরি করো। দেখো এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই দেখো উত্তরপত্র এখানে দেওয়া আছে, একটু তোমরা পড়তে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আর শুধু একটি কাজ দেখো, কাজ ৭, ঈদুল ফিতর সম্পর্কিত একটি তালিকা তৈরি করো। দেখো উত্তরপত্র এটা। হ্যাঁ, ঠিক আছে, এগুলো তোমরা ভালোভাবে পড়বা। দেখো আরেকটি কাজ আছে, কাজ ৮, জাকাতের শিক্ষার উপর একটি কথোপকথন তৈরি করো। দেখো এর উত্তরপত্রটা দেখো এখানে, এই যে দেখো সমাধান। এগুলো তোমরা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ে ছিল এইগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং খুব ভালোভাবে প্রস্তুতি নাও। তবে দেখবে তোমাদের পরীক্ষাটা খুব ভালোভাবেই তোমরা শেষ করতে পারবা এবং যে প্রশ্ন আসুক তোমরা উত্তর করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।